আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ল্যাবরেটরি টেস্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এফেনাক। আজকে আমি এফেনাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর কাজ কী, কোন গ্রুপের ওষুধ, ডোজ এবং ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত। বন্ধুরা, শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এফেনাক মেডিসিন এর জেনেটিক নেম হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম। কোম্পানি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এফেনাক ওষুধটি যে কাজে ব্যবহার করা হয়: বাত সংক্রান্ত রোগ, প্রদাহগঠিত এবং অবশকারী বাত, দীর্ঘস্থায়ী হাড়ের জটিল বহুমুখী প্রদাহ, কশেরুকার আরিষ্টকারী প্রদাহ, হাড়ের প্রদাহ, কশেরুকার বিচ্যুতি, তীব্র ব্যথা, গেঁটে ফাত এবং আর্থাইটিস, এবং অস্ত্রোপচার ও আঘাতজনিত, যেমন মাঝখানো কালশিরে বিচ্যুতি, হাড়ের আঘাত, কোমল পেশির গভীর ক্ষত, তীব্র ব্যথা এবং অস্ত্রোপচারজনিত ক্ষত ও আঘাতে ওষুধটি খাওয়া হয়। ধাত্রী ও স্ত্রী রোগ, ব্যথাযুক্ত ঋতুচাপ, জরায়ুর প্রদাহ এবং জননালীর প্রদাহ এবং স্তন্য প্রদাহ এবং ফোলা ইত্যাদি ক্ষেত্রে ওষুধটি খাওয়া হয়। তাছাড়া নাক ও গলার রোগ, নাক, কান ও গলা সংক্রান্ত যে কোনো ধরনের ব্যথা ও প্রদাহ, অস্ত্রোপচার পূর্ববর্তী প্রদাহ এবং ফোলা বিরোধী চিকিৎসায় এফেনাক ব্যবহার করা হয়। দাঁত ব্যথায়, অস্ত্রোপচারের পরবর্তী এবং আঘাতের ফলে সৃষ্ট ব্যথা প্রদাহ এর কারণে এফেনাক ওষুধটি খাওয়া হয়। অন্যান্য ক্ষেত্রে মূত্রনালী এবং জননকেন্দ্রিক ব্যথা, ফুলের যাওয়া, অস্ত্রোপচারোত্তর ব্যথা এবং প্রদাহ এবং কিডনি পিত্তথলির ব্যথার কাজে ব্যবহার করা হয়। মাত্রা এবং সেবনবিধি: ডাইক্লোফেনাক ট্যাবলেট প্রাপ্তবয়স্ক 75 থেকে 150 মিলিগ্রাম প্রতিদিন খাবারের পরে 2 থেকে 3টি বিভক্ত মাত্রায় নির্দেশিত। দীর্ঘমেয়াদী ব্যবহারের ডোজ হ্রাস করা যেতে পারে। বাজারে তো মূলত এফেনাক, এটি ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ। এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়: ডাইক্লোফেনাক এসআর ট্যাবলেট, ডাইক্লোফেনাক টিআর ক্যাপসুল, ডাইক্লোফেনাক সাপোজিটরি, ডাইক্লোফেনাক ইনজেকশন এবং ডাইক্লোফেনাক জেল ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। ডাইক্লোফেনাক এসআর ট্যাবলেট খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্ক প্রতিদিন একটি করে ট্যাবলেট সাধারণত খাবারের সময় না ভেঙে পানি দিয়ে খেতে হবে। ডাইক্লোফেনাক টিআর ক্যাপসুল খাওয়ার নিয়ম: দৈনিক একটি করে আর্ডন 100 টিআর ক্যাপসুল খাওয়ার পরে সেবন করা উচিত। ডাইক্লোফেনাক সাপোজিটরি ব্যবহার: প্রাপ্তবয়স্কদের জন্য 50 মিলিগ্রাম সাপোজিটরি দিনে 2 থেকে 3 বার, সর্বোচ্চ দৈনিক মাত্রা 150 মিলিগ্রাম, এর বেশি ব্যবহার করা যাবে না। ডাইক্লোফেনাক ইনজেকশনের ব্যবহার: বয়স্কদের জন্য প্রতিদিন ডোজ 1টি অ্যাম্পুল, গুরুতর ক্ষেত্রে এই ডোজটি প্রতিদিন 2টি অ্যাম্পুল পর্যন্ত বাড়ানো যেতে পারে। ডাইক্লোফেনাক জেলের ব্যবহার: যে ক্ষত স্থানে চিকিৎসা করতে হবে তার উপর নির্ভর করে দৈনিক 3 থেকে 4 অথবা 2 থেকে 4 গ্রাম ডাইক্লোফেনাক জেল প্রয়োগ করা যেতে পারে। ডাইক্লোফেনাক জেল এর সাথে মুখে খাওয়ার ক্যাপসুল বা ইনজেকশন দিয়ে চিকিৎসা করা যেতে পারে। যে ক্ষেত্রে ডাইক্লোফেনাক ব্যবহার করা যাবে না: ডাইক্লোফেনাক সোডিয়াম এর প্রতি অতি সংবেদনশীলতা, সক্রিয় পেপটিক আলসার বা হাঁপানি রোগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়। ডাইক্লোফেনাক অথবা এর জেল বেস অ্যাসিটাইল সাইলিক অ্যাসিড অথবা অন্যান্য নন-স্টেরয়েডাল প্রদাহ বিরোধী উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে আর্ডন জেল ব্যবহার করা যাবে না, এবং বন্ধ এবং বায়ুরোধী ড্রেসিংয়ের ক্ষেত্রে আবডন জেল ব্যবহার করা যাবে না। ডাইক্লোফেনাকের পার্শ্ব প্রতিক্রিয়া: ডাইক্লোফেনাক সোডিয়াম রোগীদের শরীরে ভালোভাবে সহনীয়, তবে চিকিৎসার প্রাথমিক অবস্থায় পরিপাকতন্ত্রের গোলযোগ, বমি বা মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা এবং ডায়রিয়া দেখা দিতে পারে। এর প্রতিক্রিয়াগুলো সাধারণত মৃদু ধরনের হয় এবং চিকিৎসা চালাতে থাকলে মিলিয়ে যায়। পেরিফেরাল ইডেমা বা চামড়া লাল হয়ে যাওয়া, একজিমা হতে পারে। স্থানীয়ভাবে জ্বালাপোড়া বা চামড়া লাল হয়ে যাওয়া এবং কখনো কখনো চামড়াতে ফুসকুড়ি দেখা যেতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে অপরিহার্য না হলেও ব্যবহার করা উচিত নয়। ক্ষেত্র বিশেষে স্বল্প মাত্রায় এটি ব্যবহার করা যেতে পারে। গর্ভাবস্থায় প্রথম 3 মাস ব্যবহার না করাই উচিত। অপর্যাপ্ত ক্লিনিক্যাল তথ্যের কারণে ডাইক্লোফেনাক সোডিয়াম জেল গর্ভাবস্থায় ব্যবহার করা অনুচিত। মাত্র দুধে অতি অল্প পরিমাণ ডাইক্লোফেনাক থাকতে পারে, তবে তা নবজাতকের জন্য ক্ষতি করার কথা নয়। সতর্কতা: পেপটিক আলসার অথবা পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ হচ্ছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। বেশি বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। চোখে অথবা মিউকাস মেমব্রেনকে আর্ডন জেল এর সংস্পর্শে আনা যাবে না। প্রয়োগের পর তা হাত ভালো করে ধুয়ে নিতে হবে। মুখে সেবন করা উচিত নয়। ডাইক্লোফেনাক সংরক্ষণ: আলো থেকে দূরে এবং ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন এবং ওষুধটি শিশুদের নাগালে বাইরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।